আসসালামু আলাইকুম। শুকতারাস লাইফস্টাইলে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের খুব অল্প উপকরণ দিয়ে সুস্বাদু সবজি খিচুড়ি রান্না করে দেখাবো। আজকে রান্নার জন্য আমি নিয়েছি সাধারণ ভাতের চাল 1.5 পট এবং নিয়েছি 1/2 পট মসুরির ডাল। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু সহজেই যে কোনো সবজি দিয়ে কিন্তু এই খিচুড়ি আপনারা রান্না করতে পারবেন। আর আমি নিয়েছি 2টো তেজপাতা, 3টি এলাচ, 2টি লবঙ্গ, নিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজ একদম মিহি করে কুচি করে নিয়েছি 2টো, আর থেতো করে নিয়েছি আদা এবং রসুন। আমি থেতো করে নিয়েছি আদা এবং রসুন, আপনারা আপনাদের পছন্দ মতো চাইলে বেটেও নিতে পারবেন। আর নিয়েছি 4-5টি কাঁচামরিচ। এছাড়া সবজি হিসেবে আমি নিয়েছি কাঁকরোল, সিম, পটল এবং লাউ। আমার পছন্দ মতো আমি কিউব করে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি বাড়াতেও পারবেন, চাইলে কিছু কমাতেও পারবেন, একদমই আপনাদের পছন্দ মতো। এরপর আমি রান্নায় চলে এলাম। প্রথমে আমি পরিমাণ মতো খাঁটি সরিষার তেল নিচ্ছি। আজকের রান্নার জন্য একদম খাঁটি সরিষার তেল ব্যবহার করব আমি। তেল গরম হলে আমি 2টো তেজপাতা দিয়ে দিব। এরপর এলাচ, দারুচিনি এবং লবঙ্গ এক এক করে তেলে দিয়ে রান্না শুরু করে দিব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিব। তারপরে আমি আদা রসুন যে থেতো করে নিয়েছিলাম সেটা আমি দিয়ে দিব। আপনারা চাইলে দর্শক আপনারা কিন্তু চাইলে বেটেও দিতে পারবেন আদা এবং রসুন। আজকের রান্নাতে আমি থেতো করে নিয়েছি, তাতে করে স্মেলটা দারুণ আসে, খেতে অন্যরকম একটা আমি সুস্বাদু এবং সুন্দর একটা স্মেল ফিল করি। এরপরে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে পেঁয়াজ, আদা রসুন পেস্ট সব মশলা একসাথে নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা সোনালি কালার হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করছি। পেঁয়াজের রং আসার পরে আমি সামান্য একটু পানি দিয়ে দিব। পানি দিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দিয়ে দিব। এতে করে পোড়া একটা গন্ধ আসে যে অনেক সময়, সেই ভয়টা আর কি থাকে না মশলা দেওয়ার আগে যদি পানি দেওয়া হয়। তারপরে আমি হলুদের গুঁড়ো দিয়ে নিচ্ছি। হলুদের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে তারপরে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া। ধনিয়া গুঁড়া আমি এখানে 4 চামচের 1 চামচ নিয়েছি। তারপরে আমি মরিচের গুঁড়া অল্প সামান্য, বেশি নেইনি, সামান্য দিয়েছি। চাইলে আপনারা এর চেয়ে পরিমাণে বেশিও দিতে পারবেন, আবার আপনারা চাইলে সম্পূর্ণটাই কাঁচামরিচ দিয়েই কমপ্লিট করতে পারবেন। তারপরে আমি পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানোর পরে তেল ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন যে আমার মশলার ভিতরে না, আসলে মশলার উপরে তেল উঠে এসেছে।
আমার মশলাটা একবারে আমার মন মতো পছন্দ মতো কষানো শেষ হয়েছে। এখন আমি সবজিগুলো ঢেলে দিব। সবজিগুলো দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিব মশলাগুলোর সাথে। ভালো করে সবজির সাথে মশলাগুলো মিশিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এবার সবজিগুলো ঢেকে দিব। সবজি থেকে একটা পানি বের হবে, সেটা দিয়েই আমার সবজিটা অনেকখানি সিদ্ধ হয়ে আসবে। তারপরে আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে সবজি থেকে অনেক পানি বের হয়েছে এবং সবজিটা সিদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি খিচুড়ির জন্য যে চালটা নিয়েছিলাম সেটা আমি সবজির মধ্যে দিচ্ছি। আমি ডালটা কিছুক্ষণ পরে দিব, সাথে সাথে দিলে ডালটা একদম গলে যাবে, যেহেতু এটা মসুরির ডাল। আমার সবজিতে তো পানি ছিলই, সেই পানি থাকার কারণে চাউলটাকে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম 3-4 মিনিটের মতো। 3-4 মিনিট ঢাকা দিয়ে ঢেকে তারপরে আবার সেটাকে আমি ওপেন করে তারপরে আমি মসুরির ডাল দিয়ে দিচ্ছি। মসুরির ডালটা এখন দিয়ে ভালো করে সবজির সাথে চালের সাথে আমি মিশিয়ে নিব। ভালো করে মিশিয়ে আমি আরেক পাশে কিন্তু আমি দর্শক গরম পানি করেছি 1.5 পট চাল এবং 1/2 পট ডালের জন্য। আমি যে কাপ দিয়ে চাল এবং ডাল মেপেছিলাম সেই কাপেই সেই পটের মেজারমেন্টেই আমি 4 কাপ পানি নিয়ে গরম করতে দিয়েছিলাম আরেক পাশে। আমি তো এই পানি দেওয়ার আগে কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা আপনাদেরকে বলতে একদম ভুলেই গিয়েছি। পানি দেওয়ার পরে আমি কিছুক্ষণ অপেক্ষা করব, মানে বলক আসা পর্যন্ত। তারপরে আমি খিচুড়িটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানিটা শুকিয়ে এসেছে, ঢাকনাটা খুলে আমি দেখলাম। তারপরে আমি এই পরিমাণ পানি থাকা অবস্থায় চুলার জালটা একদম কমিয়ে দিয়ে খিচুড়িটা ঢেকে দিব। ঠিক 8 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। খুলে নিয়ে দেখলাম যে আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা যোগ করতে পারেন দর্শক, কিন্তু আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই আমি ধনিয়া পাতা দেইনি। ধনিয়া পাতা দিলে টেস্টটা আরও অনেক গুণ বাড়িয়ে দিবে। করতে করতে মনে হলো সবজি খিচুড়ির মিষ্টি স্বাদে হৃদয় ভরে রাখে শান্তির তরে। আসলেই ব্যাপারটা তাই না? এই উক্তিটা এটা উক্তি অথবা ছন্দ আমি কোথাও শুনেছিলাম, তাই রান্নার এই সময়টাতে এই কথাটা মনে পড়লো, তাই বলে ফেললাম। তারপরে চলে গেলাম, যেহেতু আমার খিচুড়ি হয়ে গিয়েছে, পরিবেশন করলাম। পরিবেশনটা দর্শক যার যার ইচ্ছা মতো, আপনারা আপনাদের ইচ্ছা মতো করে পরিবেশন করতে পারেন। আমি একটু টমেটো দিয়ে নিয়েছি, আপনারা চাইলে টমেটোর সাথে শসা, কাঁচামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়েই খাবারটাকে নিজের মতো করে নিজের রুচি অনুযায়ী সাজিয়ে খেতে পারেন। আমার রান্না শেষ। ভোরবেলা বর অফিসে যাবে, বরকে আমি খিচুড়ি রান্না করে গরম গরম খাওয়ালাম। সাথে ডিমবাজি ছিল এবং ছিল রসুনের আচার। এবং আশা করি ভিডিওটি আপনাদেরও ভালো লেগেছে। আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন প্লিজ, আমাকে সাপোর্ট করবেন। আমি যেহেতু ইউটিউবে নতুন, আর ভালো লাগা বা খারাপ লাগা যেটাই থাকুক কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকেন, নতুন কোনো ভিডিও আসা পর্যন্ত। আল্লাহ হাফেজ।